আসসালামু আলাইকুম। আমরা রিসেন্টলি বলেছিলাম যে আমাদের 11ই অগস্ট দুবাইয়ের অ্যালেক ইঞ্জিনিয়ারিং কোম্পানির অনেকগুলো ফ্লাইট আছে, প্রায় 32 থেকে 33 জনের ফ্লাইট। তো তার মধ্যে থেকে আমার একজন ক্যান্ডিডেট আছে, নাম হচ্ছে সিয়াম ব্যাপারী। তো উনি মূলত ইন্টারভিউ দিয়ে গেছে 1.5 মাস আগে, হয়তো বা না 1.5 মাস আগে। কোনটাতে দিয়ে গেছিলেন? হেল্পারে। হ্যাঁ, হেল্পারে। তো উনি হেল্পারে ইন্টারভিউ দিয়ে গেছিল, আলহামদুলিল্লাহ ঠিকছে। টিকার পর হচ্ছে ওনার ভিসা হয়ে গেছে। যে হচ্ছে ওনার ভিসা কপি, হচ্ছে ওনার ম্যান পাওয়ার। তো আজকে আপনার ফ্লাইট হচ্ছে 7টা বাজে। হ্যাঁ, আপনি ওইখানে যা পৌঁছাবেন 10টা 5-এ। হ্যাঁ, তো ওইখানে দুবাই গিয়ে যে কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানি আমরা নাম্বার দিয়ে দিচ্ছি। ওইখানে যাওয়ার পর আপনি ওই কোম্পানির লোককে কল দিবেন, আপনাদের রিসিভ করবে। তো আপনাদের টোটাল লোক হচ্ছে 32 থেকে টোটাল 33 জন হয়তো বা। হ্যাঁ, 33 জন একসাথে থাকবেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ওইখানে কোনো প্রকার বিশৃঙ্খলা কোনো করবেন না, জানি আমাদের বাংলাদেশের রেপুটেশন নষ্ট হয়, যে শ্রম বাজারটা যেন বন্ধ না হয়ে যায়, এরকম কোনো মন মানসিকতা রাখবেন না। যে দেখা গেছে যে দুবাইয়ের বা বিভিন্ন কান্ট্রির এখানে লোক থাকতে পারে, ওদের সাথে মারামারি হানাহানি করার কোনো প্রয়োজন নেই। তো আমরা কখনোই কল্পনা করতে পারিনি যে এত অল্প বয়সে যে ওনার ভিসাটা ইস্যু হবে। 19 বছর না? আমরা যখন ইন্টারভিউ করেছিলাম তো আমাদের দুশ্চিন্তা করেছিলাম যে আদৌ ভিসা হবে কিনা। তো শুক্রিয়া আল্লাহর কাছে যে ভিসা হয়েছে। তো আমরা, ওনার বাবা আছে সামনে, তো ওনার বাবাকে দুটা কথা জিজ্ঞেস করতেছি। সেটা হচ্ছে আপনারা মূলত কিভাবে আসছেন? আমরা ইউটিউবে ভিডিও দেখে এদিকে আসছি। ইউটিউব ভিডিও দেখে। আচ্ছা, টাকা যে দিছিলেন ভয় পাননি? আমার কাছে যে লেনদেন করছেন ভয় পাইছিলেন? না না, কোনো ভয় পাবো কেন ভয় পাননি? ভয় পাবো কেন? কারণ এদিকে সুন্দর পরিবেশ দেখছি, সুন্দর কথাবার্তা পাইছি, সবকিছুই ভালো লাগছে। যাক, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিশ্বস্ত, বিশ্বাসের মাধ্যমেই এই লাইনটা চলে। তো আমরা আশা করি যে বিশ্বাসের সাথে আমরা ভবিষ্যতে যত কাজ করবো সুনামের সাথে আমরা কাজ করে যাব। তো আপনার জন্য শুভকামনা রইলো। তো এখানে গিয়ে আশা করি কোনো প্রবলেম করবে না। এই হচ্ছে আপনার টিকিট, ম্যানপাওয়ার, পাসপোর্ট, বুঝে নেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা চিন্তা করি যখন আমরা একটা ক্যান্ডিডেটের পাসপোর্ট জমা করাই বা ইন্টারভিউ করাই, সর্বোচ্চটা সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তো আল্লাহর কাছে শুকরিয়া যে সসম্মানে বা আহ, কি বলা যায় বিশ্বাসের সাথে আমরা কাজ করতে পারতেছি বা করে যাবো ইনশাল্লাহ। তো এগুলো আজকে ভিডিওটি শেষ করতেছি। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি কথা না বলে না, আমরা আরেকটা কথা বলছিলাম যে আমাদের মাধ্যমে যারা দুবাই যাবে তাদেরকে আমরা হচ্ছে 100 দিরহাম করে বোনাস দেবো। তো উনিও এক হিসাবে প্রাপ্য যে 100 দিরহাম। 2 3 4 5 6 7 8 9 10, এ হচ্ছে আপনি 100 দিরহাম। আমরা বলেছিলাম যে প্রতিজ্ঞা করেছিলাম যে 100 দিরহাম করে দিব। তো এটা আমাদের ওয়াদা রাখার ট্রাই করছে। তো এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।